আমরা অবাক হয়েছিলাম, আপনাদের দেখিয়েছিলাম মালদায় একটি ভলিবল টুর্নামেন্ট, একটি ক্লাবে ভলিবল টুর্নামেন্টের শুরুতে রাইফেল থেকে গুলি ছোড়া হচ্ছে। শূন্য হলেও গুলি, আগ্নেয়াস্ত্র এরও কোথা থেকে? আর আজকে কুলটিতে আগ্নেয়াস্ত্র সহ কতগুলো আগ্নেয়াস্ত্র, কার্তুজ সব সহ 7 জন দুষ্কৃতী ধরা পড়লো। কোথা থেকে এলো এই আগ্নেয়াস্ত্র? এই 7 যুবক কোথাকার, কি করতে এসেছিল? সরাসরি চলে যাব প্রতিনিধি দীপকের কাছে। দীপক, দেখো, এই ধৃত 7 জনই হচ্ছে ঝাড়খণ্ডের বাসিন্দা। আর এই রাজ্যে কোথাও যদি অপরাধের ঘটনা ঘটে, বেশ করে আসানসোল সংলগ্ন এলাকাতে তার নাম জড়িয়ে যায় ঝাড়খণ্ডের। পুলিশি তদন্তে দেখা যায় কি ঝাড়খণ্ড থেকে অপরাধীরা এসে পড়ে এই রাজ্যে আসানসোল সংলগ্ন এলাকায় অপরাধ করে এবং ঝাড়খণ্ডে পালিয়ে যায়। তাই পুলিশ মনে করছে কি এই 7 জন যে যুবক এসছে তারা ঝাড়খণ্ডের বাসিন্দা এবং ঝাড়খণ্ডের এক জায়গার বাসিন্দা নয়। কেউ ধানবাদের বাসিন্দা, আবার কেউ রাঁচির বাসিন্দা, তো অন্য কেউ জামশেদপুরের বাসিন্দা। আগ্নেয়াস্ত্র নিয়ে পরে আসানসোল আসা কি উদ্দেশ্যে, যেইভাবে 4 চাকা গাড়িতে করে তারা এই রাজ্যে কি করে ঢুকলো এতগুলো আগ্নেয়াস্ত্র নিয়ে, এটাই তো প্রশ্ন দীপক। একেবারে সেই ক্ষেত্রে পুলিশ এখন আসানসোল আদালতে ধৃত 7 জনকে তুলেছে এবং পুলিশ নিজেদের হেফাজতের আবেদন জানিয়েছে আদালতে। পুলিশ জানাচ্ছে কি নিজেদের হেফাজতে পাওয়ার পর এই যে 7 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, তাদের যেই থানা এলাকায়, ঝাড়খণ্ডের যেই থানা এলাকার বাসিন্দা, সেই থানা এলাকাতেও পুলিশ যোগাযোগ করবে কি তারা অতীতে কোনো অপরাধ করেছে কি না। কারণ হচ্ছে কি বারবারই যখন নাম উঠে আসছে ঝাড়খণ্ডের এই রাজ্যে অপরাধীদের, তাই কিন্তু পুলিশ নিশ্চয়ই দেখাও কি করে ঢুকতে পারলো এই দুষ্কৃতীরা। এত বিলাসবহুল গাড়ি এবং এত অস্ত্র নিয়ে কি করে ঢুকলো এ রাজ্যে?